তখনও তারা আমাকে বলতেছে এই এলাকায় কেমনে থাকো তোমরা দেখেছো, 12 তারিখের আগে 12 তারিখের পরে ব্যবসা করো বা ব্যবসা তোমাদের ছুটাই দিবে। আমার ভাইয়ের রক্ত কেন? জবাব দাও। আমার ভাইয়ের রক্ত কেন? আমার ভাইয়ের রক্ত কেন? বাংলাদেশ জামাত ইসলামের একজন এই এলাকার দায়িত্বশীল পশ্চিমের আমির আমার বাসায় মানে আমার দোকানে বন্ধ করে এসেছে। তারা এখন থেকে 1 ঘন্টা আগে তার সাথে দলবল নিয়ে আসছে। আসার পরে একজন একটা ফেসবুক স্ট্যাটাস দিছিল যে হাবুটের পক্ষে কে জানি আমার কর্মীকে তারা শাসাচ্ছে। আমার চিন্তা ছিল যে যা কিছুই হোক আমাদের পক্ষ থেকে হোক তাদের পক্ষ থেকে হোক, ভিডিওটা থাকলে ডকুমেন্ট। কেউ একজন ভিডিও করার জন্য জাস্ট মোবাইলটা উঠাইছে, আমার ছোট ভাই, তাকে বের করে মারতে মারতে ওই পর্যন্ত নিচে 50 থেকে 60 জন মিলে আমার ভাইকে মারছে। আমরা 2 জন ছিলাম আর আমার কাছে 2-3 জন ছিল, তাদেরকে মারছে। এ হলো ফেসিস্টদের আচরণ। অ্যাজ এ আমির হিসাবে আমি তাদের থেকে মাইট ছাড়া অন্য কোনো সম্মান পাই নাই। আমার কর্মীদেরকে তারা আঘাত করেছে, আমার ভাইকে তারা মেরে ফেলার হুমকি যেমন তারা আক্রমণ করছে, তিনি মেরে এখন হসপিটালে নিয়ে গেছে। জানি না কোন পজিশনে আছে। তারা রাজনৈতিক পরিচয় যদি আমি নিক্সন চৌধুরী তিনি সামনে ছিলেন, তার কর্মীদেরকে তিনি নিয়ন্ত্রণ করতে পারেন না, তিনি নেতৃত্ব দিচ্ছেন। কোন দলের? চৌধুরী বিএনপির। তারপরে এখানে ছিল সোহেল মাতবর নামে একজন, সোহেল ব্যাপারী নামে একজন ছিল। তারপর আরো কয়েকজন ছিল ভাই, আমি তাদেরকে এখন আমি আইডেন্টিফাই করতে পারছি না। আমার শরীরের উপর ভীষণ খারাপ, কারণ আমাকে প্রচুর পরিমাণ আমার ভাইকে মারছে। প্রত্যেকটা মাইন আমার মাথার উপর দিয়ে আমার শরীরের উপর দিয়ে গিয়েছে। আমার ভাইকে পান্নাসের হুমকি, ইভেন কি আমি এখানে পুলিশ আমাকে নিয়ে আসে সেফ করে, তখনও তারা আমাকে বলতেছে এই এলাকায় কেমনে থাকো তোমরা দেখেছো, 12 তারিখের আগে 12 তারিখের পরে ব্যবসা করো বা ব্যবসা তোমাদের ছুটাই দিব। একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের আর এর চেয়ে বেশি কিছু বলার নেই। এখনো তারা মত সৃষ্টি করার চেষ্টা করছে, আমার আশেপাশে তারা এখনো ঘুরঘুর করছে। আমি বিচার চাই। আমার 2-3 জনের, আমার ভাই ছোট ভাই গুরুতরভাবে আহত, বাকিদের খবর আমি এখন সভাপতি আহত, আহত। এই বিষয়ে আইনগতভাবে যে পদক্ষেপ নেওয়া দরকার আপনারা নেবেন। আমি অবশ্যই